প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, ঠিক এমনই অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ এমন অভিযোগ কেন করেছেন? তবে কি তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করতেছেন? তা না হলে এমন অভিযোগ কেন করেছেন তিনি? চলেন দেখে আসা যাক সমকালের এই নিউজ থেকে। ভিউয়ার্স, আপনারা এখানে সমকাল পত্রিকার একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন। এই নিউজ কার্ডে সমকাল শিরোনাম করেছে, প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে হাসনাত আব্দুল্লাহ। মূল খবরে বলা হচ্ছে, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, তাতে নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবী ওই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মুন্সির হলফনামার তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত আধা ঘন্টা আলোচনা হয় এবং রিটার্নিং কর্মকর্তা তাদের নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন। এতে সম্মেলন কক্ষের ভেতরেই উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়াতে দেখা যায়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে যাচাই বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরও আমাদের একজন প্রার্থী ব্যাংক ডিফল্টার, তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি। তিনি এই তথ্যটি গোপন করেছেন এবং হাইকোর্টের স্থগিতাদেশ গোপন করেছেন। এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে। নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে, যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, প্রশাসনের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পরও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে তা প্রশ্নবিদ্ধ। মনে হয় প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, সহজ কথা। তবে মঞ্জু মুন্সির আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান সমকালকে বলেন, মুন্সির নিজের কোনো ঋণ নেই, কোম্পানির ঋণ ছিল। তবে বিষয়টি নিয়ে আদালতে স্থগিতাদেশ ছিল। মামলা চলমান থাকার বিষয়ে হাসনাতের কাছে যথেষ্ট তথ্য ছিল না, তাই বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলেরও কোনো কারণ ছিল না। ভিউয়ার্স, আপনারা শুনেছেন জনাব হাসনাত আব্দুল্লাহর কথা। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।